আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর মতো আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আমাকে যেভাবে আপনারা সাপোর্ট করছেন এভাবে সাপোর্ট করে যাবেন, আমাকে বেশি বেশি ভালোবাসবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আশা করছি সবসময় এভাবে আমার পাশে থাকবেন। তো আপনার ভাইয়াকে কালকে বলেছিলাম যে আমার কাঁচা বাজার নেই, কাঁচা বাজার লাগবে, যেহেতু আমাদের প্রতিদিনই সবজি করতে হয় আমার মেয়ের জন্য। তো আমি প্রতিদিন ওর বাবার সাথে বাজারে যাই। তো কালকে ভালো লাগলো না, তো বললাম তুমি যদি বাইরে থেকে আসার সময় পারো তো তুমি তোমার পছন্দ মতো সবজি নিয়ে এসো। পরে সে এনেছে পেঁপে, পটল, বেগুন, তারপর শসা অনেকগুলো এনেছে। শসা আমাদের প্রতিদিনই লাগে। তারপর বটবনি এনেছে। সে কিন্তু বেগুন খায় না, তারপরে অনেকগুলো বেগুন নিয়ে এসেছে। আর আগের কিছুটা পটল ছিল, একটু চাল কুমড়া ছিল। তো ভাবছি কী করি। তো ভাবলাম যে এই তো পরে ভাবতে ভাবতে এখানে আমি পোয়া মাছ ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আজকে পোয়া মাছ তো পেঁয়াজু করব। আর এখানে আমি সেই সবজিগুলো একটু একটু করে নিয়ে কেটে নিয়েছি। আজকে ডাল দিয়ে সবজি রান্না করব। আমার মেয়ে বলল, আম্মু আলাদা ডাল রান্না করতে হবে না, সবজি দিয়ে ডাল করো। তো আমি ভাবলাম হ্যাঁ, এটা একটা ভালো বুদ্ধি। তো আমি আজকে সবজি দিয়ে ডাল রান্না করব। আর এখানে পেঁয়াজ কাঁচামরিচও কেটে নিয়েছি। আর বেগুন এখানে আমি ফালি করে নিয়েছি। বেগুনটাও একটু ঝাল ঝাল মশলা দিয়ে একটু ভেজে নিব, যেহেতু বেগুন আমরা তরকারিতে ওইভাবে খাই না। আর সবজিতে তো আমি দিই না, কারণ সবজিতে বেগুন দিলে আমার অতটা ভালো লাগে না, আর কালারটাও চেঞ্জ হয়ে যায়। তার জন্য আমি সবজিতে বেগুনটা ব্যবহার করি না। কথা বলতে বলতে এদিকে আমার মাছটা মশলা দিয়ে মাখানো হয়ে গেছে। মাছটা আমি ভেজে রান্না করব। আর এখানে আমি বেগুনটাও মেখে নিচ্ছি, বেগুনটাও ভেজে নিব। তো এখানে আমি তেল গরম করে নিয়েছি। তেলে এখন আমি বেগুনটা তেলে দিয়ে দিচ্ছি। বেগুনটা আমি এক পাশ উল্টে দিব। আমার রাস্তার পাশে বাসা হওয়াতে আমার অনেক ঝামেলা হয়। আমি যখন ভয়েস দিই তখন আমার আশেপাশ থেকে অনেক শব্দ আসে। ঠিকমতো আমি কথাও বলতে পারি না, আপনারা কেউ কিছু মনে করবেন না। বেগুন ভাজিটা হয়ে গেছে, এবার আমি তুলে নিব বেগুন ভাজিটা। আর এই কড়াইয়ে আমি মাছটা ভেজে নিব। মাছটাও ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছটা বসিয়ে দিব। এখানে আমি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা একটু বেশি করে নিব, যেহেতু শুধু পেঁয়াজ দিয়ে রান্না করব, এই জন্য পেঁয়াজটা আমি একটু বেশি নিয়েছি। তো পেঁয়াজটা এখন ভেজে নিব। একে একে সব মশলাগুলো দিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিব এবার আমি। তো মশলাটা আমি কষিয়ে নিয়েছি, এবার ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। দিয়ে মাছটা একটু কষিয়ে এবার আমি ঝোল দিয়ে দিব। ঝোল একটু কমই দিব, যেহেতু আমি ভুনা করব, ঝোল রাখবো না, তার জন্য অতটা পানি দিইনি। তো এই তো মাছটা কিন্তু আমার হয়ে এসেছে। আমি একটু নামানোর আগে কাঁচামরিচ দিলাম, কারণ কাঁচামরিচটা পরে দিলে যে কাঁচামরিচের একটা ফ্লেভার আসে, ওই ফ্লেভারটা ভালোই লাগে। এখন একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম আমি। তো তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। এখন আমি যে সবজিটা কেটে রেখেছি সবজিটা বসিয়ে দিব। এখানে তেলে আমি তেজপাতা, শুকনো মরিচ, তারপরে পাঁচফোড়ন, এগুলো ফোড়ন দিয়ে নিলাম। এগুলো ফোড়ন দিলে সবজিতে ভালো একটা ফ্লেভার আসে। এখন সবজিটা দিয়ে দিব। সবজিটা দিয়ে সবজিটা আমি একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে একটু একটু করে সব মশলা দিব, যেমন হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর একটু বাটা মশলা, আদা রসুন বাটা, আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভালো করে একটু নেড়ে চেড়ে আমি সেই ভিজিয়ে রাখা মসুরের ডালটা দিয়ে দিব। দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। রান্না করতে করতেও কিন্তু আমি ঘরের অনেক কাজই করে ফেললাম, কারণ আমার একা হাতে সব কিছু করতে হয়, 3টা বাচ্চা সামলাতে হয়। আর বুঝতেই তো পারছেন, সংসার ছোট হোক বড় হোক অনেক কাজই কিন্তু থাকে। যারা গৃহিণী তারা অবশ্যই জানেন যে একটা সংসারের কত কাজ থাকে।
তো আমি 3টা বাচ্চা নিয়ে একা হাতেই সব কিছু করি। ওরা দুজন স্কুলে আর আমি রান্না করছি। এদিকে আমার ছোট মেয়েটা আমাকে অনেক রান্নার সময় ডিস্টার্ব করে। এটা সেটা বলতেই থাকে। বলতে, বলতে হয়রান করে ফেলে। আমার কাজের অনেক দেরি হয়ে যায়। তো এই তো আজকে আমাদের দুপুরের খাবার এগুলিই ছিল। এখানে মাছ ভুনা, ওখানে বেগুন ভাজি, একটু সালাদ আর হচ্ছে সবজি, আর আমি ভাত বসিয়ে দিয়েছি। তো ভাত হয়ে গেলে আমার দুপুরের রান্না শেষ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আর ভুল হলে অবশ্যই ক্ষমা করবেন।